সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমাদের 168 বছরের ইউনিভার্সিটির স্যার আশুতোষ মুখার্জির লিগাসি আমরা টেনে যাচ্ছি, যে ইউনিভার্সিটি আমাদের অটোনোমাস বডি, ইউনিভার্সিটির অটোনমিকে আমরা রক্ষা করেছি এবং আমাদের পরীক্ষা 28 তারিখেই হচ্ছে। এটাই হাউসের সিদ্ধান্ত। আজকে তো দেখলাম যে ডিপিআই সচরাচর সিন্ডিকেট বৈঠকে আসেন না, এবং সিনিয়র স্পেশাল সেক্রেটারি যিনি আপনার কাছে বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন তিনিও আসেন, এবার এসছেন। তারা তো চাইছিলেন যে এই পরীক্ষার দিনটা বদল করা হোক। যথারীতি তাদের তো কিছু করার নেই, তাদের সরকার যেভাবে বলতে বলেছেন তারা বলছিল, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের অতীতে এরকম অনেক অনেক রকমের ছাত্রদের স্ট্রাইক, নানা ধরনের ঘটনা এ সমস্ত হয়েছে, কিন্তু আমরা পরীক্ষা নিয়েছিলাম অতীতে। এবারেও আমরা সেই একই জিনিস বজায় রেখেছি এবং আমরা বারবার বলেছি যে ছাত্রদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য সরকারের পক্ষ থেকে চিঠি আসাটা ভীষণ আনপ্রেসিডেন্টেড, সেটা করা, এবং তারা অ্যাপ্রিহেন্ড করছে যে রাস্তায় ভীষণ গন্ডগোল হতে পারে, রাস্তায় বাস ট্রাম থাকবে না, আসা যাওয়ার অসুবিধে হবে। তা আমরা প্রতিহত করেছি সেটা, যে সরকারের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি উল্টো, যে সেদিনের যাতে রাস্তাঘাটটা নর্মাল থাকে, বাস ট্রাম ঠিক মতন চলে, মেট্রো ফেট্রো সব ঠিকঠাক চলে, কারণ এটাই সরকারের রাজধর্ম। কেননা তারা বিরোধীদের যখন স্ট্রাইক হয় তখন তো বলেন যে আমরা সব কিছু ঠিকঠাক রাখবো, এবং সব কিছু ঠিকঠাক রাখেনও, এবং আমরা সবাই সব ক্লাসও করতে পারি, কলেজও করতে পারি, এবং সব কিছু করতে পারি। তো এখানেও হবে সেই রিকোয়েস্ট আমাদের সিন্ডিকেট থেকে সরকারের কাছে গেল আজকে, আর পরীক্ষার মতন হবে। নমস্কার, সুতসাপ্তা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকে অত্যন্ত খুশির দিন। বিশেষ করে যারা সরকারি আধিকারিক আছে, যারা শিক্ষা জগতের মানুষ আছে, যারা প্রশাসনিক ক্ষেত্রে কাজ করে এই সরকারের আন্ডারে, তাদের কাছে। তার কারণ দেখুন, কোনো একটা জায়গা থেকে প্রতিবাদটা হওয়ার দরকার ছিল। যখন এই সরকারের সর্বস্তরের প্রতিনিধিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে আর বসে, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করতে বললে হামাগুড়ি দেওয়া শুরু করে দেয়, ঠিক সেই সময় দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শান্তা দত্ত, তিনি সরকারকে মুখের উপরে শুধু না করেছেন তাই নয়, তার সঙ্গে সঙ্গে সরকারের রাজধর্মও মনে করিয়ে দিয়েছে। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এবং প্রতি বছরের মতো এবারও সেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রধান বক্তা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কাঁধে একটা বিরাট দায়িত্ব, যে প্রত্যেকটি কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে জোর করে হোক, হাত বেঁধে হোক, পা বেঁধে হোক, কোনো লোভ লালসা দেখিয়ে হোক, প্রত্যেককে গাড়িতে করে ভরে নিয়ে 28শে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেওয়ার সম্মুখে দাঁড় করাতে হবে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত অনুযায়ী 28শে আগস্ট তাদের পরীক্ষা রয়েছে। সেই মর্মে প্রথম থেকেই তৃণমূল ছাত্র পরিষদ বিরোধিতা শুরু করে, কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর শান্তা দত্ত, তার পুরো সিন্ডিকেট প্রথম থেকেই এর বিরোধিতা করেছিলেন। তারা বলেছিলেন যে যেহেতু সূচনা হয়ে গেছে এবং যেহেতু কলকাতা ইউনিভার্সিটি অটোনমাস বডি এবং পশ্চিমবঙ্গের অনেক কলেজ আছে যেগুলো কলকাতা ইউনিভার্সিটিকে ফলো করে, সুতরাং সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের একটা মাইন্ড প্রিপারেশন অলরেডি তারা নিয়ে নিয়েছে, সেই পরীক্ষা কোনো মতে পরিবর্তন করা যাবে না। কিন্তু তারপরে দাঁড়িয়ে তর্ক বিতর্কের মধ্য থেকে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে দাঁড়িয়ে উচ্চ শিক্ষা দপ্তর সরাসরিভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠায়, এবং চিঠি পাঠিয়ে তারা বলে যে 28শে আগস্ট যে পরীক্ষা, সেই পরীক্ষার ডেট পরিবর্তন করতে হবে এবং কোনো ছুটির দিন করতে হবে। এই নিয়ে তরজা শুরু হয়, এবং অবশেষে বৈঠকে বসে কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শান্তা দত্ত, তার পুরো সিন্ডিকেটের টিম, তারা উল্টে রাজ্য সরকারকে জানিয়ে দেয়
যে তারা কোনো পরীক্ষার ডেট পরিবর্তন করতে পারবে না এবং রাজ্য সরকারের দায়িত্ব যে ওই দিন যাতে বাস, ট্রেন এবং রাস্তায় কোনো রকম ছাত্রছাত্রীরা কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে পরীক্ষা বাতিলের আবেদন করে তাদেরকে বলা হয়েছে যে ওই দিন রাস্তায় নাকি ট্রেন, বাস কিছু থাকবে না, সুতরাং ছাত্রছাত্রীদের আসতে যেতে অসুবিধা হবে, পরীক্ষার হলে দেরিতে পৌঁছাতে অসুবিধা হবে, তাই পরীক্ষার পরিবর্তন করতে হবে। এবং ঠিক সেই সময় দাঁড়িয়ে বা সেই মর্মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি বলেন যে যেখানে বিরোধীরা বন্ধ ডাকলে রাজ্য সরকার পশ্চিমবঙ্গবাসীকে আস্থা দেয় যে ওই বিরোধীদের ডাকা বন্ধের দিন ট্রেন, বাস সব সচল থাকবে, কারোর কোনো অসুবিধা হবে না, রাজ্য সরকারের দায় দায়িত্ব রাস্তায় তাদের প্রোটেকশন দেওয়া, তাহলে ওই দিনও রাজ্য সরকারের দায় দায়িত্ব এবং কর্তব্য বর্তায় যাতে ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে পরীক্ষা হলে আসতে পারে। এটাই রাজ্য সরকারের প্রকৃত রাজধর্ম। তাই রাজধর্ম রাজ্য সরকারকে পালন করতে হবে। দেখুন, আমি জানি না যে এই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপরে সোজা সাপটা জবাব এর আগে এই সরকারি ক্ষেত্রে, বিশেষ করে এই শিক্ষা জগতে কে দিতে পেরেছেন। কারণ প্রত্যেকেই সরকারের দাবিদারি করেছেন শিক্ষা জগতের উঁচু পদে বসার জন্য, অনেকে শিক্ষা বিক্রি করবার জন্য, মার্কেট থেকে টাকা তোলার জন্য এই রাজ্য সরকারের তৈলমর্দন করেছে। কিন্তু আজকে অভাবনীয় এক দৃশ্য দেখা গেল, যে দৃশ্য দেখে আমার তো মন অবশ্যই জুড়িয়েছে। আমি জানি না যে সমস্ত মানুষ জেগে ঘুমাচ্ছেন তাদের মধ্যে উপলব্ধি জন্মেছে কিনা বা তাদের স্মৃতিশক্তিকে তারা জাগিয়ে তুলেছে কিনা, যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বিরোধিতার দরকার ছিল, আর সেই বিরোধিতা একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজন মহিলা ভাইস চ্যান্সেলর কিন্তু আজকে পুরোপুরিভাবে তার বিরোধিতা করলেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই শান্তা দত্ত ইনি সমাজের কাছে এই বার্তা কিন্তু দিলেন যে প্রকৃত শিক্ষায় যারা শিক্ষিত, প্রকৃতভাবে শিক্ষার উচ্চ স্তরে বসে যারা সমাজের শিক্ষার মেরুদণ্ডের ভূমিকা পালন করে, তারা যদি নিজেরা শিরদাঁড়া সোজা রাখে, তাহলে এই দুর্নীতিপরায়ণ রাজ্য সরকারও পিছু হটতে কিন্তু বাধ্য। হয়তো এর জন্য তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক রকম কথা শুনতে হবে। সেই সমস্ত ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের যারা ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠানোর কথা শুনতে ছাত্র পরিষদের মিটিংয়ে যায় প্রতিষ্ঠা দিবসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে, হয়তো তাদের কাছে এর কোনো গুরুত্ব না থাকলেও এই সমাজে শিক্ষিত সচেতন মানুষ যারা প্রকৃত অর্থে অন্যায়ের প্রতিবাদ করবে মনে করেও সেই সাহস, জোর কোনোটাই বুকের মধ্যে জাগ্রত করতে পারে না। আজকে এই মহিলার দিকে দৃষ্টি দিয়ে এই মহিলার কথার উপর ভিত্তি করে এটুকু আমরা অন্তত বলতে পারি যে সত্যি এখনো অবধি সমাজে প্রকৃত শিক্ষার কিন্তু কদর আছে। আর এইভাবে সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যে আগামী দিনে আরো মানুষ করবে, আরো মানুষ অন্যায়ের দিকে গর্জে উঠুন অন্যায়ের বিরুদ্ধে, আজকে তার একটা খুব সুন্দর দৃষ্টান্ত কিন্তু কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাদের সবার সামনে রাখলেন। ধন্যবাদ, নমস্কার।